हेलो फ्रेंड আমার ইউটিউব চ্যানেলে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি রুমা, আর আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আর আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে ও বলছে শুয়োরের মাংস খাবে, তাই আজকে আমি বানালাম শুয়োরের মাংস। তো এখানে নিয়েছি আমি মাংস 1 কেজির মতো, আর এখানে নিয়েছি পেঁয়াজ, আর এখানে নিলাম রসুন, আর এখানে নিলাম আদা, এখানে তেজপাতা, এখানে কাঁচামরিচ, আর এখানে ধরুন গরম মশলা, সব গরম মশলা, এখানে এলাচ, দালচিনি, লং, গোলমরিচ। তো এখানে মাংসগুলোকে আগেই ধুয়ে রেখেছিলাম ভালো করে। আর এখন আমি মাংসগুলো গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন আমার মাংসগুলো কি সুন্দর। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, তো আমি একটু বেশি বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়া, বড় টেবিল চামচের। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম আমি রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিলাম আমি এখানে তেজপাতা, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আজকে আমি বাটিনি, পেঁয়াজগুলোকে আমি কুচানোই রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম সরষা তেল, কারণ সরষা তেল শুয়োরের মাংসতে বেশি দেওয়া লাগে না, এমনিতেই তেল থাকে মাংসতে। তো ওখানে আমি ভালো করে মেখে নেব। আর অনেক মানুষ আছে শুয়োরের মাংস ভালো করে মাখলে বলে হয় অর্ধেক রান্না হয়ে যায়। তো আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর লাইক দিয়ে দিন, কমেন্ট করে। তো কমেন্ট করলে করবেন, না করলে না, একটু লাইক দিয়ে দেবেন। আর যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এখন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। আর এখন আমি দিয়ে দিলাম মাংস। তো মাংসগুলোকে আমি একটু ভালো করে আগে কষিয়ে নেব। আজকে আমার ছেলে 20 বছর পূর্ণ হয়েছে। তো দেখুন আমার মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব একদম, আর ঢাকনা লাগিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো দেখুন আমার মাংসগুলোতে কীভাবে তেল ছাড়ছে। তো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। দেখুন কী সুন্দরভাবে মাংসগুলো থেকে। তো এখন আমি দিয়ে দিলাম জল। তো আমি আজকে জল দেবো না, আমি কষানো মাংসই বানাবো। একটু জল দিয়েছি যাতে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে সিদ্ধ বসিয়ে দেব। তো দেখুন আমার মাংস হয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে মাংসগুলো কষানো হয়ে গেছে। আর আমি মাংসতে একটুকু আলু দিইনি, আজ খালি মাংসই বানিয়েছি। আর এখন দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা দিয়ে আমি ভালো করে আবার 1-2 মিনিট একটু কষিয়ে নেব, যাতে গরম মশলাটা সব দিকে লেগে যায় ভালো করে। তো মাংসর কালারটি দেখুন কি সুন্দর হয়েছে। তখন আমি মাংসগুলোকে আর 1-2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো মাংসগুলোকে আমি এখন 1-2 মিনিটের জন্য আবার ঢাকিয়ে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমি উঠাইনি, আমার বড়ই দেখছিল মাংসটা। তো দেখুন আমি এখানে এক জায়গায় চলে গিয়েছিলাম, ওর জন্য উনি আমার মাংসটা নামিয়ে নিলেন। তো দেখুন আমার মাংসটি আমার বড়ই দেখাচ্ছে, কিন্তু দেখুন মাংসটি কালারটি কি সুন্দর হয়েছে কষানো, খেতেও খুব দারুণ। আমার ছেলে খুব ভালোবাসে। আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।